হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। এই তো কিছুদিন আগে আমার ফাইনাল এক্সাম শেষ হলো। সো ফাইনালি আমার এখন ছুটি। আমি অলমোস্ট 10 দিনের মতো লম্বা একটা ছুটি পেয়েছি। সো এই ভিডিওতে থাকবে আমি ছুটিতে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, এভরিথিং। সো লেটস গেট স্টার্টেড। এক্সাম শেষ হওয়ার পর আজকে 5 নম্বর দিন অ্যান্ড আজকে আমি কলেজ যাচ্ছি। এতদিন আমি অ্যাকচুয়ালি ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি বাসায়। আমি এক্সাম দিয়ে এত টায়ার্ড ছিলাম, এত স্লিপ ডিপ্রাইভ ছিলাম, আসলে এটা দরকার ছিল। যাই হোক, আজকে আমার ব্যাংকে একটা কাজ আছে আর ব্যাংক খুলবে হচ্ছে সকাল 10টায়। সো আমি আজকে সকাল সকাল উঠে চলে গেলাম আমাদের কলেজ লাইব্রেরিতে। 10টার দিকে দেখা যাবে রোডে অনেক জ্যাম হয়ে যাবে অ্যান্ড এটা আমার একদমই পছন্দ না। সো লাইব্রেরিতে গিয়ে আমি একটু আঁকাআঁকির কাজ শুরু করলাম। এটা অ্যাকচুয়ালি একটা পেইড ওয়ার্ক। ভাবছিলাম এখন যেহেতু টিউশন করাচ্ছি না, সো কিছু একটা করি, সাথে কিছু ইনকাম হবে। কিছুক্ষণ আঁকাআঁকি করে চলে গেলাম নিচে ক্যান্টিনে, কারণ অনেক ক্ষুধা লেগেছে। আমাদের যেহেতু সকালে ব্রেকফাস্ট প্রোভাইড করে না হোস্টেল থেকে, সো সকালে ব্রেকফাস্ট নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, আঁকাআঁকি শেষ করে খেয়ে দিয়ে তারপর আমি চলে গেলাম নিচে ফুলের দোকানগুলোতে। ফুলগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি ফুল ওরকম কিনি না, আমার ভাই গিয়েছিল ফুল কিনতে আর আমি দেখছিলাম। ডেইলি কলেজে আসা যাওয়ার সময় এই জায়গাগুলো চোখে পড়ে অ্যান্ড ইট ফিলস সো গুড। আর দেখো, এখানে ফ্লাওয়ার বুকেগুলো বানিয়ে রাখা আছে, এগুলো কি প্রিটি। যাই হোক, শেষ করে চলে আসলাম বাসায়, আই মিন হোস্টেলে। এসে দেখি এই দুটো লাভ বার্ডস, দে আর নট টকিং টু ইচ আদার, মেবি কোনো ঝগড়া হয়েছে। যাই হোক, দেন সন্ধ্যাবেলা চলে গেলাম পরিবাগ। এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আমি মেইনলি জুসটাই খাই আর মোমোস। আজকে আমি নিয়েছি জুস, আর জুসটা খেতে খেতে চলে আসলাম ম্যাট শেফে ফর ডিনার। আর আমি ম্যাট শেফে ইউজুয়ালি আচারি রাইস আর শাপুটিন এই দুইটা আইটেমই খাই, কারণ এই দুইটাই আমার অনেক পছন্দ। আমি ইউজুয়ালি ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভয় পাই, কারণ যদি খারাপ হয় দেন ওই সারা দিন আমার মুড অনেক বেশি খারাপ থাকে। তো হিয়ার ইজ আওয়ার ফুড। হাতে পেয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। ও, আমি যে মিল্কশেকটা নিয়েছি এটা মোস্ট প্রবাবলি ক্রিম অ্যান্ড কুকিজ ছিল। এই ফ্লেভারটা নর্মালি আমার এত ভালো লাগে না, কারণ আমি যতবারই খেয়েছি আমার অত একটা ভালো লাগেনি, বাট ইট ওয়াজ সো গুড। দেন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়, অ্যান্ড বাসায় এসে দেখি একটা গিফট। এটা নেওয়া হয়েছে একটা ফেসবুক পেজ থেকে। পেজটার নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। Actually, I have no idea what's inside. Let's see. ওয়াও, কি কিউট। এটা হচ্ছে আমার কলেজের 1 নম্বর গেট দিয়ে, 1 নম্বর কলেজ গেট দিয়ে ঢুকলে ফার্স্টে যে ভিউটা দেখা যায়, এটা হচ্ছে সেটা। কি সুন্দর করে বানানো, ও মাই গড, দিস ইজ সো প্রিটি। নস্টালজিক হয়ে যাচ্ছি আমি। অনেক বছর আগে কলেজে গিয়েছিলাম লাস্ট, রিসেন্টলি এখনও যাওয়া হয়নি। ও আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাগনেট। আচ্ছা, এরপরে আমি অনেক কিউট একটা জিনিস কিনেছি, ভাবলাম তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি আমি হাইলাইটার কিনতে গিয়েছিলাম। আমি বই দাগাদাগি করে পড়তে অনেক পছন্দ করি, না হলে আমার পড়া মাথায় ঢুকে না। সো আমি 2-3টা হাইলাইটার কিনতে গিয়েছিলাম ডিফারেন্ট কালারের, বাট দেন এই বক্সটা পেয়ে যাই। এই বক্সটাতে 6টা কালার আছে অ্যান্ড দিস আর সো কিউট, তাই আমি কিনে নিয়ে চলে আসলাম। কিউট না? আজকের আকাশটা অনেক সুন্দর আর আজকের ওয়েদারটাও অনেক বেশি প্রিটি। এখন আমি যাচ্ছি মুভি দেখতে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে। জানি না টিকিট পাবো কি না, অলরেডি 2:30 বেজে গিয়েছে, 3:30টার শো। টিকিট অনেক আগে আগে সোল্ড আউট হয়ে যায়, ইদানিং পাওয়াই যায় না, অনেক ক্রাউড থাকে। সিনেপ্লেক্সের ভিতরে ঢুকে আমি একদম শকড, কারণ এত ক্রাউড, জানি না আমি টিকিট পাবো কিনা, বাট ফাইনালি আমি টিকিট পেয়ে গেলাম অ্যান্ড আই এম সো হ্যাপি। টিকিটটা হাতে নিয়ে আমি দৌড়ে চলে গেলাম নিচে লেভেল 4-এ। সেখানে হচ্ছে নামাজের জায়গা আছে, আর আমার জোহরের নামাজ পড়া হয়নি, তাই তাড়াতাড়ি চলে গেলাম জোহরের নামাজটা পড়তে। অ্যাকচুয়ালি আমি লাঞ্চও করিনি, আমার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু এখন লাঞ্চ করার টাইম নেই। তাড়াতাড়ি নামাজ পড়ে এই জন্য ব্যাক করতে হচ্ছে। মাত্র 15 মিনিটস আছে মুভি স্টার্ট হতে। সো আমি আগেই মুভি দেখতে চলে যাচ্ছি, কারণ ফার্স্ট পার্ট মিস করা যাবে না। অ্যাকচুয়ালি কোনো পার্টি মিস করা যাবে না।
আমার ছিল হল 2, আমি হল 2 খুঁজে দেন চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি কেউ বারবি আর ওপেনহাইমার দেখতে চাও তাহলে অবশ্যই 2-3 দিন আগে থেকে টিকিট কাটতে হবে, আদারওয়াইজ কিন্তু টিকিট পাবে না। প্রচুর পরিমাণে ক্রাউড, কোনোভাবেই টিকিট পাওয়া যাচ্ছে না। আমি কয়েকজনকে দেখলাম 15 থেকে 20টা টিকিট কিনে নিয়ে যাচ্ছে। আমি এসে ঢোকার পরপরই কোনো একটা মুভির ট্রেলার চলছিল অ্যান্ড ইট ওয়াজ সো গুড। প্লিজ লেট মি নো এটা কোন মুভির ট্রেলার। আচ্ছা, আমার মুভি স্টার্ট হয়ে গিয়েছে অ্যান্ড ফার্স্টের দিকে এত টান টান উত্তেজনা ছিল, আই কান্ট টেল ইউ। Still holding range 800 meters. He's blown for our countermeasures. Helm, right full rudder. Right full. Aye, sir. 600 Captain meters. officer, stand by to emergency blow all main ballast. 400 Ship off the watch, stand by the collision alarm. 200 meters. This is the captain, all hands brace for impact. Enemy torpedo impacting. 5, 4, 3, 2, 1. Impact. What just happened? It's gone. It missed us. মুভি দেখা শেষ করে চলে গেলাম নামাজ পড়তে। এটা হচ্ছে লেভেল 4 ব্লক এ। এখানে অনেক বড় নামাজের জায়গা আছে, তোমরা চাইলে এসে নামাজ পড়তে পারো। দেন চলে গেলাম মিনিসোতে। অ্যাকচুয়ালি আমার একটা ট্রান্সপারেন্ট স্ট্র কেনার দরকার ছিল, আমি যেরকম চাচ্ছি এক্স্যাক্টলি ওরকম আমি কোথাও পাচ্ছি না। ভাবলাম মিনিসোতে পাবো, তাই গেলাম, বাট আনফর্চুনেটলি আমি এখানেও সেটা খুঁজে পাইনি। দেন আমি চলে গেলাম লাঞ্চ করতে, আর এটা হচ্ছে ছোলা ভাটোরা। এটা আমার অনেক ফেভারিট অ্যান্ড এইটা আসলেই অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, দ্যাটস ওয়াই এটা অনেক বেশি ভালো লেগেছে। দেন শেষ করে চলে গেলাম নিচে, বাসায় যাব। আলহামদুলিল্লাহ, মাই সোলো মুভি ডেট ওয়েন্ট ওয়েল। বাসায় যে অনেক কাজ আছে, আমার কিছু আঁকি কমপ্লিট করতে হবে, এগুলো দিতে হবে। সো আঁকতে বসে গেলাম, যদিও অনেক টায়ার্ড, বাট কিছু করার নেই। আই থিঙ্ক স্টুডেন্ট লাইফে সবারই কিছু না কিছু করা উচিত ইনকাম করার জন্য। বাবা মার ওপর আর কত ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকবো বলো। অ্যাকচুয়ালি আমি টিউশনই করাতাম, বাট 4th ইয়ারে অনেক বেশি পড়াশোনা থাকে, অনেক পড়াশোনা। দ্যাটস ওয়াই আমি লাস্টের দিকে আর কন্টিনিউ করতে পারিনি, বাট ইনশাল্লাহ এখন আবার স্টার্ট করব, দেখা যাক। একটা বার্গার অর্ডার করেছি বার্গার এক্সপ্রেস থেকে। অ্যাকচুয়ালি এক্সামের টাইমে বাইরের খাবার অতটা খাওয়া হয়নি, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। ইদানিং টাইফয়েড এত বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এক্সামের টাইমে আমি অতটা রিস্ক নিইনি। বাট এখন ইচ্ছা মতো জাঙ্ক ফুড খাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের হোস্টেলের খাবার একদমই ভালো না, বিলিভ মি, এটা কোনো টেস্ট নাই, আর যে টেস্টটাও আছে খুবই বাজে, খুবই বাজে। তোমরা যারা হোস্টেলে থাকো তারা তো জানোই হোস্টেলের খাবার কেমন হয়। এটা হচ্ছে বার্গার এক্সপ্রেসের সসেজওয়ালা বার্গার, সেটা অ্যাকচুয়ালি সসেজ আমার অত পছন্দ না, বাট এটা অনেক মজা। এই বার্গারটা আমার অনেক পছন্দ। অ্যান্ড চিকেন চিজ বার্গার যেটা, ওইটাও আমার অনেক বেশি ফেভারিট। আচ্ছা, তোমরা যারা বার্গার পছন্দ করো তারা আমাকে কিছু ডিফারেন্ট প্লেসের বার্গার সাজেস্ট করো তো। আর তোমাদের খাওয়া বেস্ট কিছু রামেন আমাকে একটু সাজেস্ট করো তো, যারা রামেন পছন্দ করো। বিকজ আমি উইদাউট ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিছু ট্রাই করতে চাই। খাবার ভালো না হলে আমার মুডটাই খারাপ হয়ে যায়। সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আজকে আমার ফার্স্ট ডে অফ ফাইনাল ইয়ার MBBS। সকাল 7:30 থেকে ক্লাস, এতদিন তো ছুটি ছিল। সকাল 11টা-12টায় ঘুম থেকে উঠেছি। আজকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠতে হয়েছে এত সকালে। আমাদের সকালের লেকচার সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত শাহবাগ ক্যাম্পাসে। দেন আবার ওয়ার্ক করতে যেতে হবে সেগুন বাগিচায়। যেহেতু আমার গাইনি প্লেসমেন্ট, সো আমার 2বার করে 2 ক্যাম্পাসে দৌড়াদৌড়ি করতে হবে, উইচ ইজ গানা বি সো হেক্টিক। লেটস সি। এই তো ফার্স্ট লেকচার শেষ, এখন সেকেন্ড লেকচার চলছে। অনেকদিন পর ক্লাসে এসে ভালোই লাগছে, সবার সাথে দেখা হচ্ছে। বাট মুহিবের পায়ে ব্যান্ডেজ, ওর অপারেশন হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি বার্ডেম মা ও শিশু হাসপাতাল, যেটা হচ্ছে সেগুন বাগিচাতে। যাদের গাইনি অথবা পিডিয়াট্রিক্সে প্লেসমেন্ট থাকে ওদেরকে এইভাবে প্রত্যেক দিন 2বার করে আসা যাওয়া করতে হয়, হুইচ ইজ সো হেক্টিক।
চলে আসলাম ওয়ার্ডে। আর আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে, সো ম্যাম যখন রাউন্ড দিচ্ছিলেন আমরা ম্যামের পিছনে পিছনে যাচ্ছিলাম আর পেশেন্ট দেখছিলাম। রাউন্ড দেওয়ার ব্যাপারটা আমার ভালোই লাগে। দেখো একটা নিউবর্ন বেবি, ওর আসলে জন্ডিস হয়েছে, আর জন্ডিস হলে এরকম ব্লু লাইটের নিচে রাখা হয়। আই লাভ দিস ভিউ। ওয়ার্ড শেষে হাফ অ্যান আওয়ারের মতো ব্রেক পেয়েছি, তাই কমন রুমে চলে আসলাম একটু টেবিল টেনিস খেলার জন্য। বাট ক্যারম খেলা স্টার্ট করে দিলাম। কোভিডের পর থেকে আমাদের কলেজের এই কমন রুম মোটামুটি অকেজোই হয়ে গিয়েছিল বলা চলে, বাট এখন আবার নতুন করে সব কিছু আনা হয়েছে। নাও ইট ফিলস গুড। আমাদের ম্যাচটা খুবই টান টান উত্তেজনাময় ছিল, বিকজ ফার্স্ট দুইটা ম্যাচে একটায় আমরা জিতি আর একটায় আমার ফ্রেন্ড জিতে। বাট পরে লাস্ট ম্যাচে সামহাও আমরা মাত্র মেবি 1-2 পয়েন্টের জন্য জিতে গিয়েছিলাম। আরেকটা ম্যাচ খেলার ইচ্ছা ছিল, বাট কিচ্ছু করার নাই, যেতে হবে। এখন আবার বার্ডেম ওয়ানে যেতে হবে, সেখানে আমাদের লেকচার ক্লাস হবে। সো উই গটা গো। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর আকাশটাও অনেক সুন্দর ছিল, তাই জার্নি করতে ভালোই লাগছিল। বাট এই দুপুরবেলা আবার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, এটা ভেবেই কষ্ট হচ্ছিল, কারণ এতদিন ছুটিতে ছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যাস। এখন দুপুরবেলা ঘুম পাচ্ছে অনেক। আমার ফ্রেন্ড আমাকে জেগে থাকার জন্য এই পোলোটা দিল, সো দ্যাট আই ক্যান স্টে অ্যাওয়েক। একটা ইনডিউসড অ্যাবর্শন এরকম একটা তোমাকে হিস্ট্রি দিবে। রেজ টেম্পারেচার থাকবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, পারভাইজানাল ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে। এটা তোমাদের এসওইতে কোশ্চেন আছে, এরকম একটা কোশ্চেন। হ্যাঁ, সেপটিক অ্যাবর্শনটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের ইয়েতেও থাকে, হসপিটালেও থাকে, প্লাস তোমাদের এসওইতেও থাকে। আচ্ছা, তাহলে এক্সাম্পল এই পেশেন্টে আমি কি পাবো? টেম্পারেচার রেজ থাকবে। ফাইনালি ক্লাস শেষ করে, ওয়ার্ড শেষ করে আমাদের ছুটি। কিন্তু এমনি চললে পড়বো কম কেন? হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটু বাইরে খেতে যাচ্ছি। সারাদিন ক্লাস ওয়ার্ড এগুলো করে অনেক টায়ার্ড, অনেক দৌড়াদৌড়ি হয়েছে। ভাবলাম ভালো কিছু খাই, উই ডিজার্ভ ইট, রাইট? দেন চলে গেলাম। এই প্লেসটা একদম আমাদের ক্যাম্পাসের অপোজিটে, আর এখানকার খাবার অনেক ভালো। আমার যদি কখনো খাবার দাবার খেতে খেতে মনোটোনাস লাগে, তখন আমি এখানে চলে আসি। আর এখানে আমার মেনু ফিক্সড বলতে গেলে, আমি অলওয়েজ মাশরুম চিকেন রাইস যেটা সেটাই খাই, আর আমার ফ্রেন্ড আচারি রাইসটা পছন্দ করে, ও আচারি রাইসটা খায়। এখানকার ডেকোরেশনটা অনেক সুদিং, গাছপালা দিয়ে ডেকোরেট করা। আমার গাছপালা দিয়ে ডেকোরেশন করা যে কোনো জায়গা অনেক বেশি ভালো লাগে। সারা দিন কষ্ট করে ক্লাস ওয়ার্ড এগুলো করার পর একটু ভালো ভালো খাবার দেখে ভালোই লাগছে, কিন্তু আমার ফ্রেন্ড আমাকে খেতে দিচ্ছে না। সে ইচ্ছা মতো ফটোশ্যুট করছে, আর এদিকে আমি প্রচুর পরিমাণে ইরিটেট হচ্ছি। বাট ফাইনালি ওর থেকে খাবার দাবার কোনোভাবে ছিনিয়ে নিয়ে আমি খাওয়া স্টার্ট করলাম, কাজ আই কান্ট ওয়েট এনিমোর। ফাইনাল ইয়ারের ক্লাস মাত্র স্টার্ট হলো, আজকে ফার্স্ট ডে, তাতেই হাঁপিয়ে গিয়েছি সারাদিন ক্লাস করে। এখনও একটা বছর বাকি, এভাবে প্রত্যেকটা দিনই কাটবে, সকাল 7:30 থেকে বিকেল 4টা 4:30 পর্যন্ত। এভাবেই সারভাইভ করতে হবে ইনশাল্লাহ। খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন চলে যাব হোস্টেলে, আর আমার ফ্রেন্ড যাবে মিরপুর। আমার তো হোস্টেলে যেতে বেশিক্ষণ লাগবে না, ওর তো অনেক টাইম লেগে যাবে, জানি না কখন পৌঁছাবে। এখন অলরেডি 5:30 বাজে। বাট এদিকে আমার হোস্টেলের লিফট বন্ধ হয়ে যাবে, আর আমি থাকি 7তলায়। 7তলায় এখন আমার হেঁটে হেঁটে উঠতে হবে, ভেবেই তো ভয় লাগছে। যাই হোক, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, টেক কেয়ার। ও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।